আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অসহায়, দুস্থ ও পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, গৃহ নির্মাণের অনুদান এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ বকশীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এর আগে প্রতিমন্ত্রী বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও উদ্বোধন করেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় 6.5 ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল 9টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে একটি পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময় ধরে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষে বিকেল 3:30টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ডিআরএম ঢাকা এবিএম কামরুজ্জামান জানান, ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রমের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বাড়ছে পাঠে মনোযোগ, কমছে ঝরে পড়ার প্রবণতা। বিস্তারিত শুনুন আমাদের ময়মনসিংহ জেলা সংবাদদাতা হোসাইন শাহিদের পাঠানো প্রতিবেদনে। ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহভিত্তিক রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে রুটি, ডিম, কলা ও দুধ সহ পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে। ফলে প্রত্যন্ত এলাকার অনেক শিশুই নিয়মিত বিদ্যালয়ে আসছে এবং ক্লাসে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করছে। শিক্ষার্থীরা জানায়, স্কুল ফিটিং এ আমাদের কোনোদিন দুধ দেয়, কোনোদিন রুটি, কোনোদিন ডিম অথবা কোনোদিন বিস্কিট দেয়। এই খাবারগুলো সত্যি খুব মজাদার। স্কুল ফিটিং কার্যক্রম চালুর পর বরং বিদ্যালয়ের উপস্থিতির হার আগের তুলনায় অনেক বেড়েছে বলে উল্লেখ করে ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, ছাত্রছাত্রীরা এরা টিফিনের সময় ছুটি চাইতো, তারপর বলতাম যে তুমি কেন ছুটি চাচ্ছ কেন, তো স্যার সকালে খেয়ে আসেনি। কিন্তু এই স্কুল ফিটিংটা চালু হওয়ার পর থেকে এরপরের দিকে কিন্তু এই ঘটনা ঘটেনি। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, প্রাথমিক শিক্ষার যে বাচ্চাদের যে খাবার, এটা একটা বাচ্চাদের মান উন্নয়ন, বিশেষ করে ঝরে পড়া স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা যদি কন্টিনিউ থাকে, আমার মনে হয় না বা এই বাংলাদেশে বা ঝরে পড়া যে বাচ্চারা থাকবে বলে মনে হয় না। সরকার থেকে যে খাবার দেওয়া হয় সেটা খুবই গুণগত এবং স্বাস্থ্যসম্মত। ময়মনসিংহের স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক শাহাদাত হোসেন বলেন, দোবাড়া, হালুয়াঘাটের মতো প্রত্যন্ত অঞ্চলে এখন কেউ বলতে পারবে না আমাদের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন হচ্ছে, ব্যাঘাত হচ্ছে। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের কঠোর নজরদারির কারণে সবার কন্ট্রিবিউশনে আমরা একটা ভালো পর্যায়ে গেছি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারের স্কুল ফিডিং কর্মসূচি ইতিমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। জামালপুরে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ সমিতির উদ্যোগে মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জামালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে মোট 2,40,000 টাকার অনুদানের চেক এবং দাফন ব্যয় বাবদ পরিবার প্রতি 2,000 টাকা করে মোট 8,000 টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেত্রকোনা দুর্গাপুরে 40 বোতল ভারতীয় মদ সহ এক নারী ও এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার
কাকইরগড়া ইউনিয়নের কৃষ্ণের চর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের 40 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে দুর্গাপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 94%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6টা 39 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 29 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 5 মিনিটে।